যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, যেই চোখ কবরের কথা মনে করে করে কাঁদে, যেই চোখ হাসরের বিচারের কথা মনে পড়লে কেঁদে দেয়, যেই চোখ না কোনো লাশ দেখলে কেঁদে দেয়, যেই চোখ কাফনের কাপড় দেখলে কেঁদে দেয়, যেই চোখ কবরস্থান দেখলে কেঁদে দেয়, সেই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বুঝি, আপনি যদি বুঝে যান যে আপনি কোন নবীর উম্মত, খোদা কি কসম আপনার ঘরের চালে পানি পড়বে, আপনার আফসোস থাকবে না। আপনার পেটে খাবার না থাকুক, আপনি আফসোস করবেন না, কারণ আপনি জানেন দিন শেষে কবরে আপনার নবী আসবে আর ওনাকে আপনি মনের কথা বলতে পারবেন। আর উনি তিনি যিনি বলছেন আনা আফদালু শাফিঈন আফদালু মুশাফফিঈন ফি ইয়াউমিল কিয়ামা লা ফখরা। আমি হলাম প্রথম শাফাআতকারী, আমার শাফাআত প্রথম কবুল হবে, এটা আমার অহংকার নয়। আনা খাতামুন নবিয়্যিন লা ফখরা, আমি শেষ নবী, এটা আমার অহংকার নয়। আনা কাঈদুল মুরসালিন, আমি নবীদের সর্দার, এটা আমার অহংকার নয়। তিনি তো ওই নবী যিনি ইশারা করেছেন চাঁদ দুটুকরো হয়েছে, যিনি ইশারা করেছেন সূর্য উঠে গেছে, যিনি হাত সামনে দিয়েছেন ঝর্ণার পানি বয়ে গেছে, যিনি এখান থেকে তাকিয়েছেন হাবিবে ইয়ামানির কন্যা সুস্থ হয়ে গেছে, যিনি এখান থেকে বলেছেন ওখানে কাজ হয়ে গেছে, তিনি তো আমার নবী। যিনি 1450 মাইল চলে গেছেন, উজুর পানি এখনো গড়াচ্ছে, যিনি 7000 বছরের রাস্তা পাড়ি দিয়ে চলে এসেছেন, দরজার ছিটকিনি এখনো নড়ছে, যিনি অন্য কোন নবী আল্লাহকে দেখে বলতে পারে নাই যে আল্লাহ আছে, না দেখে বলেছে আল্লাহ আছে, একমাত্র আমার নবী। বলো কার নবী? দিল খুলে বলো কার নবী? আমার নবী। একমাত্র আমার নবী আল্লাহকে দেখে দেখে বলেছেন আল্লাহ আছে। এই জন্য আমার আলা হযরত বলছেন और कोई गैब क्या, इको दो, और कोई गैब क्या तुमसे निगाह हो भला, और कोई गैब क्या तुमसे निगाह हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, काबे के बदरू दुजा तुम पे करोड़ों दुरूद, तैबा के शम्सु दुहा तुम पे करोड़ों दुरूद, शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दुरूद, शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दुरूद, शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दुरूद, दाफ़े जुमला बला तुम पे करोड़ों दुरूद, दाफ़े जुमला बला तुम पे करोड़ों दुरूद। और कोई गैब क्या, আর কি গায়েব খুঁজবা যেটা আমার নবীর কাছে রয়ে গেছে? নবীর কাছে আর কি জিনিস গায়েব আছে? জব না খোদা হি চুপা, যেখানে আল্লাহ পর্যন্ত লুকায়িত ছিলেন না, নবীজির সামনে দেখা দিয়েছেন। স্পষ্ট সহিহ হাদিস, পৃথিবী বলুক, আমার নবী স্পষ্ট বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম সুন্দর অবয়বে দেখেছি। এটা কেমন দেখেছেন এটা খোদা জানে, কেমন স্ট্রাকচার, কি হাত আছে না পা আছে, আমাদের মতো না কার মতো, এদিকে আমাদের যাওয়ার সুযোগ নাই। বাস আল্লাহকে দেখেছেন আমার নবী। আপনি কি দেখতে প্রস্তুত? আল্লাহকে দেখতে চান কে? একটু হাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহকে দেখতে চান তো? চোখগুলো কি আল্লাহকে দেখার জন্য তৈরি করছেন? প্রশ্নের উত্তর দিবেন আপনারা। আমাদের চোখগুলো কি আল্লাহকে দেখার উপযোগী? আমার নবী ইরশাদ করতে লাগলেন, আইনানে লা তামুসসুহুমান নারু, আইনুন বাকাত মিন হাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুই ধরনের চোখ পৃথিবীতে আছে, যেই চোখগুলো কখনো জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। এই চোখগুলো জান্নাতে যাবেই, আর চোখ যদি জান্নাতে যায় বডিও জান্নাতে যাবে। দুই ধরনের চোখ জান্নাতি চোখ। ক্যাপশন, দুই ধরনের চোখ জান্নাতি। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আরে ভাই সুবহানাল্লাহ বলেন না। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, যেই চোখ কবরের কথা মনে করে করে কাঁদে, যেই চোখ হাসরের বিচারের কথা মনে পড়লে কেঁদে দেয়, যেই চোখ না কোনো লাশ দেখলে কেঁদে দেয়, যেই চোখ কাফনের কাপড় দেখলে কেঁদে দেয়, যেই চোখ কবরস্থান দেখলে কেঁদে দেয়, সেই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর, যে চোখ আল্লাহ রাস্তাকে পাহারা দেয়। আপনি দেখবেন মসজিদ কমিটিতে কিছু লোক থাকে, মসজিদ কমিটিতে দু ধরনের লোক থাকে। এক ধরনের লোক টাকা দেয়, সময় দেয় না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আরেক ধরনের লোক টাকা দিতে পারলে দেয় কম বেশ, কিন্তু সময় দেয় বেশি। মসজিদের চারপাশে ঘুরে, মসজিদের কোণা, মসজিদের ছাদ, মসজিদের লাইট, মসজিদের ফ্যান, মসজিদের কার্পেট, মসজিদের উজুখানা, মসজিদের ওয়াশরুম, এগুলো নিয়ে সব সময় চিন্তিত। মানে মসজিদকে পাহারা দেয়। যুবক, তুমি তো নামাজ পড়তে যাও না, পাহারা দেবা কোত্থেকে? একজন বলতেছে তুমি আরবিতে কথা বলো, আরেকজন বলছে তুমি তো আমার সাথে কথাই বলো না, আগে বাংলা কথা বলো, পরে না আরবি বলবো। কথা না ঠিক কিনা বলেন না? তুমি তো দেখলে কথা না বলে অন্য রোডে চলে যাও, সালামের জবাবও দাও না, সেখানে আরবি কথা কোত্থেকে হবে? তো তুমি মসজিদ পাহারা দেওয়া তো পরে, আগে তুমি মসজিদে আসা শুরু করো। যে ব্যক্তি মসজিদ পাহারা দেয়, যে ব্যক্তি আল্লাহর রাস্তাকে পাহারা দেয়, যে ব্যক্তি যুদ্ধের ময়দানকে পাহারা দেয়, যে ব্যক্তি কোরআনের মাহফিলকে পাহারা দেয়, সুন্নাহর প্রোগ্রামকে পাহারা দেয়, ঈদ মিলাদুন নবীর আয়োজনকে পাহারা দেয়, ওই চোখ জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আল্লাহ আল্লাহ। আমি যেখানে ছিলাম আল্লাহ নিয়ে গেছেন। কেন? কেন নিলেন? কি কারণে নিলেন? সেটা ছিল আমুল খুজন, দুঃখের বছর, 620 খ্রিস্টাব্দ। প্রচন্ড দুঃখ। সে বছর আমার নবীর চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। আমার নবীর কলিজার টুকরা বিবি, সুবহানাল্লাহ, এমন বিবি কজনের নসিবে আছে? এটা আমার নবীকে আল্লাহ স্পেশালি, আমার নবীকে আল্লাহ দিয়েছেন এমন বিবি, যিনি 40 ঊর্ধ্বে বয়স, এরপরেও 550 ফুট উপরে নবীজির জন্য খাবার নিয়ে উঠে যেতেন। আজকের মা বোনেরা 5.5 গজও যেতে পারে না, মানে এই রুম থেকে এই রুম। হু ইজ মুমিন? হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ মুমিন? হোয়াট ইজ দ্য সিম্বল অফ মুমিন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। যদি না কাঁপে, বুঝবেন যে আপনি মুমিন হতে পারেন নাই পরিপূর্ণ।
আল্লাহু শব্দ শুনেছেন, আল্লাহ শব্দ শুনেছেন, আপনি অন্য কাজে ব্যস্ত আছেন, তাহলে আপনি এখনো পরিপূর্ণ মুমিন হন নাই। এই গোটা পৃথিবীর সবচেয়ে দামি শব্দের নাম আল্লাহ। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। এই পৃথিবীতে যত শব্দ আছে, এই পৃথিবীতে ইংরেজি শব্দ আছে 6 লাখের মতো, আরবি শব্দ আছে প্রায় 12 মিলিয়ন। একটু জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ। ইন্না লুগাতাল আরাবিয়্যা হাযা লুগাতুল কুরআন ওয়া লুগাতুল জান্নাহ ওয়া লুগাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লুগাতুল্লাহ। আরবি ভাষা হলো জান্নাতের ভাষা, কোরআনের ভাষা, নবীর ভাষা। সর্বশেষ আরবি ভাষাকে কেন আপনি ভালোবাসবেন? কারণ আরবি ভাষা হচ্ছে আল্লাহর ভাষা। সুবহানাল্লাহ। 12 মিলিয়ন আরবি শব্দ আছে। এই 12 মিলিয়নের মধ্যে সর্বশ্রেষ্ঠ শব্দ আলিফ লাম লাম হা, আল্লাহ। আপনি যদি আল্লাহ দিয়ে আল্লাহর দলিল খুঁজেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি আলিফ লাম লাম হা থেকে আলিফ বাদ দেন, শুধু লাম লাম হা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওখান থেকে আরেকটা লাম বাদ দিয়ে দেন, শুধু লাম আর হা থাকলেও হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওখান থেকে আরেকটা লাম বাদ দেন, শুধু হা থাকবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ। এই আল্লাহ শব্দ আপনি শুনেছেন আর আপনি থেমে যান নাই, আপনি এগিয়ে আসেন নাই, আপনি কাজ বন্ধ করেন নাই, তার মানে আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন নাই। আপনি নামে মুসলমান। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সে, মুমিন তো সে, মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির করলে তার দিল আল্লাহর ভয়ে তরতর করে কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যদি মুমিনের সামনে আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, মুমিন কোরআনের আয়াত না শুনে হাঁটবে না, মুমিন কোরআনের আয়াত শুনে দাঁড়িয়ে যাবে, তার হৃদয়ের ভিতরে ঈমানের শক্তি বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি এই 12 পাড়ার প্রত্যেকটা মানুষ মুমিন। সুবহানাল্লাহ। এ বিশ্বাস করা কি ভুল হবে? সুতরাং আমি মুমিনদেরকে ডাকবো, মুমিনরা আসুন। আমি আপনাকে বলবো, কাল হাসরের মাঠে আপনি আমাকে ধরবেন, আপনি লিখে রাখেন সেটা। জয়নুল আবেদিন কাদরি আমাকে একটু ডেকে বসান নাই কেন? আপনি বলবেন সেটা। মাওলানা জয়নুল আবেদিন কাদরি সাহেব, আপনি আমাকে দেখেছেন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমাকে ডেকে মাহফিলে বসাইতেন, আমি আর 10 বার জিকির করতাম, আমার 10টা গুনাহ ঝরে যেত। এটা আপনি বলবেন। যারা এই মাহফিলকে চিনতেছেন না, প্রতিদিনের মতো মনে করতেছেন, তারা ভুল করবেন। দিস ইজ নট এনি কাইন্ড অফ অর্ডিনারি মাহফিল। দেয়ার ইজ 2 and 3 scholars. They are so much responsible scholar. আমি এক লাইন কথা সময় নষ্ট করার জন্য বলতে পারবো না, কারণ আমার রশি বাঁধা আছে জামিয়াতে। আমার প্রত্যেকটা কথার জন্য আমি রেসপন্সিবল, দায়িত্বশীল হতে হবে আমাকে। এরপরে যিনি আসবেন, one of the biggest, one of the largest, one of the fabulous, one of the renowned, one of the authentic Islamic scholar who has created a large amount of students. ঠিক আছে ইনশাআল্লাহ।
আল্লামা হাফিজ আশরাফুজ্জামান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, যার প্রতিটা নিঃশ্বাসে কোরআন শরীফের আয়াত বের হয়, এমন জাতের বয়ান আপনি শুনবেন, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আপনি আসেন। আমাদের প্যান্ডেল অনেক বড়, আমাদের হৃদয়ও অনেক বড়। আপনি আসুন, বসুন, শুনুন, তারপর বিবেচনা করুন আমরা কি বলতে চেয়েছি, ঠিক কিনা? আমি আপনাকে 10 মিনিট টাইম চেয়েছিলাম, লাস্ট কথা, 10 মিনিট আর 2 মিনিট বাকি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে কিছু মানুষকে ডক্টর সিনার উপরে চাপ দিয়ে দিয়ে ট্রাই করছে আরেকদিন বাঁচাতে। আপনি 12ই পাড়ায় দাঁড়িয়ে আছেন, এটা মাথায় রাখবেন। এই মুহূর্তে আপনি খবর নেন, দুনিয়া থেকে চলে যাচ্ছে কেউ কেউ, যারা কালকে ফজরের সূর্য আর কোনোদিন জীবিত অবস্থায় দেখবে না। আপনি 12ই পাড়াতে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে কিছু লাশ কবরে রেখে মাটি দিয়ে পরিবার ঘরে চলে আসতেছে, সবাই মেজবান খাবে এখন। ওই বেচারা আর কোনোদিন মাহফিলে বসার সুযোগ পাবে না। সো এখান থেকে ঢাকা যান, এখান থেকে দুবাই যান, এখান থেকে ওমান যান, এখান থেকে আমেরিকা যান, রাস্তায় রাস্তায় টাকা দিলে খাবার পাবেন। এখান থেকে কবরে যান, কোটি টাকা দিলেও একটা জিকির কেনার সুযোগ নাই, একবার দরুদ শরীফ কেনার সুযোগ ওই কবরস্থানের ভিতরে নাই। বাজার এটাই, এখান থেকে যে যা কিনবে তা নিয়ে চলে যাবে। ঘরের বাজার একদিন না করলে বিবিকে বলতে পারেন যে কোনো মতে চালাই দাও লবণ আর মরিচ দিয়া। কবরের বাজার যারা একদিন করে নাই, 1 কোটি বছর পস্তাবে তারা, কমসে কম। কালকে তুমি বেঁচে নাও থাকতে পারো মাহফিল আসার জন্য, আজকে রাত তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। সুতরাং 10 মিনিট শেষ, আপনি অনেক ব্যস্ত, যাবেন না? কি বলেন? আপনারা ব্যস্ত মানুষ না? লোকজন দাঁড়িয়ে আছে তো, হ্যাঁ? যাবেন না? যাবেন না? যাবেন না, কারণ ভাই কবরের ভয় নাই এমন মানুষ পৃথিবীতে নাই, ঠিক কিনা? খবর, একা গেছিলাম ঢাকাতে, পরশুদিন একা ঢাকা গেছি, 5 বছর পর। প্রতি সপ্তাহে ঢাকা যাই, লগে 4-5 জন থাকে। একা গেছিলাম একদিন, কোনো এক কারণে মনে হয়েছে পথে পথে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমার ডানে বামে আমার ছেলে পেলেগুলো ছিল না। একদিন ঢাকা যাইতে আমার এত কষ্ট হয়েছে। আর কবরে ঢাকা যাওয়ার সময় বাসওয়ালা আমাকে চিনে, বিমানের যাত্রীরা আমাকে চেনে, এয়ারপোর্টে অনেক মানুষ আমাকে চেনে, কিন্তু কবরস্থানে ডাকলে কেউ শুনবে না। তুমি মনে রেখো, সবগুলো ফেক, সব বৃথা, সব ধোঁয়ার মতো, সব কুয়াশার মতো, সব মেঘের মতো, এই আছে এই নাই। আসল হচ্ছে তুমি, তোমার রব, তোমার নবী, তোমার নেক আমল, ঠিক কিনা কথা বলেন? আর সব নকল, করলেও যেই, না করলেও সেই। সেজন্য যার বোঝার সে বসে গেছে। ও তোর মাটি হবে বিছানা,
ফন্দা কোদাল নিয়ে চলে আসবে, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जहां में ढूंढा है तुझ सगर सू, कहीं न पाया है तुझ सगुलरो, पसीना में तेरा ऐसा है खुशबू कि मश्को अंबर गुलाबो क्या है। मैं मस्त है उस नशे में साकी कि जिसके आगे शराबो क्या है। जो तू भी चाहे कि जाम भर दे, जो तू भी चाहे कि जाम भर दे, फिर उसका पीना खराब क्या है। मैं मस्त हो उस नशे में साकी के जिसके आगे शराब क्या है। खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ए पैगंबर, खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ए पैगंबर, नकाब मुँह से जरा जुदा कर, नकाब मुँह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। हमारा तेरा हिजाब क्या है। सलातुन या रसूल अल्लाह, सलाम या हबीब अल्लाह अलैकुम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हरामी इलल मस्जिदिल अक़सा। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। وأيضا قال الله تعالى في مكان آخر ثم دنا فتدلى فكان كاب قوسين أو أدنى. سبحان الله. وأيضا قال النبي صلى الله عليه وسلم مررت بقبر موسى وهو قائم يصلي في قبره. وأيضا قال النبي صلى الله عليه وسلم رأيت ربي في أحسن صورتي. وأيضا قال النبي صلى الله عليه وسلم طوبى لمن راني وآمن بي وطوبى 7 مرات لمن لم يروني وآمن بي. سبحان الله. أتجري سبحان الله. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলার শক্তি আছে
যার যার কণ্ঠে বাবা বলার শক্তি আছে, যার যার কণ্ঠে মনের কথা পৃথিবীকে বোঝানোর মতো অ্যাবিলিটি আছে, একবার দত্ত কণ্ঠে ওই রবের বড়ত্বের কথা বলবো, যিনি নিজে নিজে বড়, যিনি সত্যি সত্যি বড়, যিনি আসলেই বড়, যিনি কোনো পোস্টার ছাড়া বড়, যিনি কোনো ব্যানার ছাড়া বড়, যিনি কোনো পাবলিসিটি ছাড়া বড়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দার মতো বলেন আল্লাহু আকবার। ইমানি জজবা নিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মুসলমান, ওহে মুসলমান, আল্লাহু আকবারের আওয়াজকে বুলন্দ করতে হবে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে বুলন্দ করতে হবে। কারণ আমরা মুসলমানরা মিসাইল নিয়ে বাহাদুরি করি না, আমরা গ্রেনেড নিয়ে বাহাদুরি করি না, আমরা AK-47 নিয়ে বাহাদুরি করি না, আমরা MK-16 নিয়ে বাহাদুরি করি না, আমরা রাইফেল আর বোমা নিয়ে বাহাদুরি করি না, আমরা পারমাণবিক অস্ত্র নিয়ে বাহাদুরি করি না। আমাদের একটাই অস্ত্র হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। সেজন্য যতদিন এই আওয়াজ আমাদের হৃদয়ে থাকবে, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের চোখ লাল করতে পারবে না। আমরা ছোট হতে পারি, আমাদের মানচিত্র ছোট হতে পারে, কিন্তু শাহজালাল ইয়ামানি আমাদেরকে কারো গোলামি করতে শেখায় নাই, ঠিক কিনা কথা বলেন? আমরা কারো গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। আমরা কোনো দেশের, কোনো পাওয়ারের, কোনো ক্ষমতার, কোনো চেয়ারের গোলামি করব না, ঠিক কিনা কথা বলেন? স্পষ্ট স্টেটমেন্ট এবং স্পষ্ট। I would like to clear myself. You know, who am I? I am the followers of Ahle Sunnat wal Jamaat, and I totally abandon, totally desert, totally leave behind from such kind of zikr. যে সমস্ত জিকিরের নামে কোতাকুতি, লাফালাফি, জাফাজাফি, গাছে ওঠা, চেয়ারে ওঠা, হুজুর কামড় দেওয়া, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, ঠিক কিনা? কথা জোরে বলেন ঠিক কিনা বলেন। ইসলামের নামে ভণ্ডামের বিরুদ্ধে কথা বলতে হবে। এ বিষয়ে চুপ থাকার কোনো সুযোগ, সেটা আমার ঘরে হোক, আপনার ঘরে হোক, আমার বাড়িতে হোক, আপনার বাড়িতে হোক। We have to clear our identity. Who am I? And what we have to do? What is our responsibility? আমাদেরকে স্পষ্ট করতে হবে। বর্তমানে শীতকালে ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, ওরসের নামে রং তামাশা, ওরসের নামে লিপস্টিকের দোকান, ওরসের নামে নেইল পালিশের দোকান, ওরসের নামে যত রকম শরীয়ত বিরোধী ভণ্ডামি আছে, এদের বিরুদ্ধে স্পষ্ট স্টেটমেন্ট। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, ঠিক কিনা কথা বলেন? এগুলো নিয়ে বহুদিন চুপচাপ আপনারা ছিলেন, আমরা ছিলাম না চুপচাপ, আমরা কথা বলেছি। আমরা ওলি আল্লাহর জিয়ারত করি, কথা বলে না? ওলি আল্লাহকে সম্মান করি, ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করি, ওলি আল্লাহর ওরস করি শরীয়ত সম্মতভাবে, যেখানে কোরআনের তাফসীর হবে, ওলি আল্লাহর জীবনী আলোচনা হবে। রং তামাশার নাম ইসলাম নয়, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা এগুলো আর দেখতে চাই না। আমি আজকের মাহফিল কমিটিকে মোবারকবাদ জানাই। তারা খাজা গরিব নওয়াজের ওরস করছে, তারা আজকে প্রমাণ করছে ওরস এভাবেই হয়। আশেপাশে কোনো মেলা আছে, থাকতে পারবে না। আমি এখানে নারীদের পর্দার বয়ান দেব, আর আপনি ওখানে মেলার মধ্যে মহিলারা ঘুরবে। এটা হলো গোড়া কেটে আগায় পানি দেওয়া, ঠিক কিনা কথা বলেন?
স্টেটমেন্ট ক্লিয়ার। যুবক, আপনি যদি এটাকে প্রশ্রয় দেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। প্রজন্মকে জানিয়ে দিলাম। এখানে তিনটা বিষয় আছে, সিদ্দিক আকবর, গরিব নওয়াজ এবং বিশেষ করে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I would like to try myself to prove Mi'raj according to science and Quran and Sunnah. আমি চেষ্টা করব বিজ্ঞান, কোরআন, সুন্নাহ, তাসাউফ এই চারটা পার্ট দিয়ে মেরাজুন নবীকে আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলীর দোয়ার নজরে এবং এ বিশ্বে যত হক্কানি ওলি আল্লাহ যারা আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন দেশ দেশান্তর থেকে কণ্টক আকীর্ণ পাথর বেয়ে রক্ত ঝরিয়ে এদেশে এসেছেন, প্রত্যেক হক্কানি ওলি আল্লাহর দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। ইকো অফ লো বাড়বে। প্লিজ কনসেন্ট্রেট all of you. It's not such kind of any kind of ordinary mahfil. It's an institute. আপনি কোনো মাহফিলকে অনুষ্ঠান মনে করবেন না, আপনি মাহফিলকে প্রতিষ্ঠান মনে করবেন। এটা আপনার মেহেদি অনুষ্ঠানের প্রোগ্রাম নয় যে না বসলেও কি হবে আর না শুনলেও কি হবে, এমন না। It's an institute and roadmap up for 1 year. আগামী 1 বছর আপনি কিভাবে চলবেন এখান থেকে সিদ্ধান্ত হবে।